আসসালামু আলাইকুম। আজকে আমরা চায়ের দোকানে চলে এসেছি শাহিনাকে নিয়ে। শাহিনা প্রতিদিন বাবাই আর মাম্মাকে ভিডিওতে দেখে চা খাইতেছে, এই জন্য। হ্যাঁ, কি দেখতেছো মা? বাইক চালাইছো? আচ্ছা। তো শাহিনা প্রতিদিন ভিডিওতে দেখে মাম্মা আর বাবাই বসে চা খায়, এই জন্য আজকে সে আবদার করছে সেও নাকি একটু চা খাবে। এই জন্য আজকে আমরা স্কুলে যাওয়ার আগে একটু চা খেয়ে তারপর যাবো, তাই না? একটু চিল মুডে যাবো আজকে আমরা, না যেন আমাদের মনটা খারাপ না হয়। ওকে ভাই, আরেকটা কাপ দিবেন কষ্ট করে? এই যে শাহিনার চা চলে আসছে। কেমন মাম্মা চাটা? মজা হয়েছে? তাই তুমি খুশি হয়েছো? তোমার কাছে নিয়ে আসছি, দেখছো আমি যেটা বলি সেটা করি। তুমি মাম্মার কথা শুনি না? মাম্মা কিন্তু তোমার সব কথা শুনি না, বলো। হ্যাঁ, কিন্তু মাম্মার কথা শুনি না প্লিজ। আজকে প্রথমবারের মতো বাবুর স্কুলে প্যারেন্টসদের মিটিং ডাকা হয়েছে, যেখানে হেড স্যার কিছু বক্তব্য রাখবে। তো তার জন্য আমরা সব গার্জিয়ানরা, মা বাবারা সবাই বসে আছি স্যার কখন বক্তব্য দিবে আমাদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, ডাক্তার মেঘু। আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছি। আমার পাশে যিনি আছেন সাবরিনা সুলতানা, যিনি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের দুটো ব্রাঞ্চে। এখন আমাদের তারপর হাতে করে স্কুলের প্রধান শাখা রূপনগর আবাসিক, আপনারা সবাই জানেন এটা আমাদের শাখা প্রতিষ্ঠান, যেটা 12টি ব্লকে অবস্থিত। আজকে মূলত এখানে যে সমস্ত গার্জিয়ান আছেন বেশিরভাগই মনে হয় আয়শা আসছে। ওখানে কি বলে ওর আসে নাই, মিজোর আসে নাই, খাতা পড়ে দিব। একটা দেন, সাদাটা একটা দেন। হ্যাঁ, দাঁড়ান কথা বলতেছি। নিছো কত ভাইয়া? তোমরা কি একসাথে বসো? একদিনও একসাথে বসেছো? ওরা শুধু ফার্স্ট দিনই একসাথে বসছে, এরপর আর বসা হয় নাই। আজকে কেমন লেগেছে ক্লাসে বলো তো একটু? মজা হয়েছে? এত দেরি করে গেলে তো পিছনে বসতেই হবে। হ্যাঁ, আচ্ছা চলো এবার আমরা যাই বাসায়। ওকে, হ্যাঁ। এই তোমার বন্ধু কে হয়েছে? আরিয়ান তোমার বন্ধু কে? সাফওয়ান তোমার বন্ধু? ও, সে এখন একটু কথা বলতেছে না? এটা বান্ধবী? এই এটা তোমার বান্ধবী আরিয়ান? এটা তোমার বান্ধবী? তাই? আরে বাবা। তো বাসায় এসে দেখি আব্বু বড়ই এনে রাখছে, দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। কারণ শীতকালে আমার সবচেয়ে ফেভারিট ফল হয়েছে টক বড়ই। আমি কিন্তু মিষ্টি বড়ই খাইতে এতটা পছন্দ করি না,
টক জিনিস দেখলে আসলে সেটা বড়ই হোক, জলপাই হোক, আম হোক, তেঁতুল হোক, আমি একদম পাগল পাগল হয়ে যাই যে কখন খাবো। মানে অন্য সব খাওয়া দাওয়া রেখে আমি বড়ই খেতে বসে গেছি। আমি যখন খাচ্ছি আমার খাওয়া দেখে আম্মু আসছে, বাবু আসছে, আব্বু আসছে, জরিনা আন্টিকেও আম্মু খাওয়াইছে। তো এই যে বাবু মানে খাওয়ার চেষ্টা করতেছে, যদি ও পারতেছে না। ওর আবার মিষ্টি জিনিস পছন্দ, ও টক খাইতে পারে না। ও একদম ওর দাদুমণির মতো হয়েছে, ওর টক জিনিস ওর বেশি একটা পছন্দ না, মিষ্টি খাইতে খুব পছন্দ করে। ও আর মিষ্টি দুইজনই, মানে ওরা দুই বোন একদম ওর দাদুর মতো মিষ্টি জিনিস খাইতে খুব পছন্দ করে। তো এই যে দেখেন ও ট্রাই করতেছে কিন্তু খাইতে পারতেছে না বেচারি। অনেকবার ট্রাই করছে বাট বারবার আমাকেই দিয়ে দিছে, খাইতে পারে নাই। তো আমার মতো কারা এমন টক বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।